গাছটিকে আমরা বলি নেভার প্ল্যান্ট। এই নেভারের কি করে আপনারা লাগাবেন, তার কি মাটির মিশ্রণ, তা নিয়ে আমি এর আগে একটি ভিডিও করেছি। আজকের ডেটে এসে গাছগুলি যখন এত সুন্দর হয়ে উঠেছে, তার পাতার সৌন্দর্য যখন ছড়িয়ে পড়েছে, তখন মনে হয় আরেকটি ভিডিও অবশ্যই করা উচিত। কারণ এই গাছগুলির এই যে বর্ষা চলছে, এই যে রোদ চলছে, কখনো গরম, এই সময়গুলোতে এসে তার কি পরিচর্যা থাকে। প্রথম যে পরিচর্যাটি থাকে সেটা হচ্ছে জল। অবশ্যই আপনি যখন আপনার ছাদ বাগানে নেভার লাগিয়েছেন, সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন জলটা না জমে। আর জল তখনই জমবে না যখন গাছের গোড়ার মাটিটি উইল্ডারনেস হবে। আর উইল্ডারনেস মাটির জন্য কিন্তু অবশ্যই আমরা অনেকবার কিন্তু এই মাটি নিয়ে ভিডিও করেছি। তো আজকে আমি মূলত এই নেভার প্ল্যান্টের যে ওয়েলড্রেনেজ মাটিটি সেটা আরেকবার আপনাদের জানিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, আপনারা যখন মাটি প্রস্তুত করবেন, ওয়েলড্রেনেজ মাটি অনেক রকম ভাবে তৈরি করা যায়। সিম্পল ভাবে যদি করতে হয় তাহলে আমি এখানটায় বলবো আপনার নেভারের জন্য 30% আপনারা মাটি নিয়ে নিন, তার সঙ্গে 30% ঘেঁস নিন, 30% কাঠ কয়লা নিন, আর বাকি আপনারা 10% গাছের খাবার দিন, কম্পোস্ট দিন এক কথায়। আর বাকি কিছু এর গাছের মধ্যে 1 চামচের মতো হাড় গুঁড়ো, 1 চামচের মতো শিংকুচি, 1 চামচের মতো নিম খোল, এই সমস্ত কিছু দিন। আর তার সঙ্গে একটি অ্যান্টিফাঙ্গাল অ্যাড করে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করে দিন। দেখুন এই মাটিতে কিন্তু কোনো রকমের জল স্টে করবে না। এবার মাটির মিশ্রণটিকে সুন্দরভাবে তৈরি করে নিয়ে, আর যদি আপনাদের দেখা যায় যে আপনাদের এখানটায় কাঠ কয়লা নেই বা কারো কাছে ঘেঁস নেই, তাহলে সেই জায়গাগুলোতে আপনারা বালি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা জোগাড় করুন। কাঠ কয়লা জোগাড় করলে আপনি বালি নিয়ে ঘেঁস পাত দিয়ে দিন, বালি দিন। আবার যদি কাঠ কয়লা না থাকে বালি দিন, ঘেঁস দিন। এভাবে অল্টারনেট করে করে আপনারা করতে পারেন। এবার করার পরে আপনাকে গাছকে লাগিয়ে দিতে হবে। গাছটি বেড়ে ওঠার জন্য মূলত যেটা প্রয়োজন সেটা হচ্ছে সূর্যালোক। সূর্যালোক এখানটা একদম হালকা সূর্যালোকের প্রয়োজন। কড়া সূর্যালোক একদম এই সমস্ত গাছগুলি পছন্দ করে না। তাই আপনি যে কোনো একটা শেডি জায়গাতে রাখতে পারেন, আপনি আপনার জানলার ধারে রাখতে পারেন এই গাছটিকে। ঠিক আছে, আপনি ঘরের ভেতরে রাখতে পারেন, যেখানটায় অন্তত দরজা জানলা খোলা রাখলে আলো আসবে, এরকম জায়গা রাখতে পারেন। আপনি আপনার বারান্দায় রাখতে পারেন, ফ্ল্যাটের বেলকনিতে রাখতে পারেন, যে কোনো জায়গাতে আপনি রাখতে পারেন। এই গাছ কিন্তু অন্তত আপনাকে নিরাশ করবে না। খুব সুন্দরভাবে গাছ কিন্তু পাতা ঝরিয়ে একদম দেখার মতো পাতা এর। এবার বিষয়টা হচ্ছে যে এই সমস্ত গাছগুলিতে কি কোনো রোগ পোকামাকড় হয়? দেখুন, গাছ থাকলে রোগ পোকামাকড় থাকবেই, তা নিয়ে ভয় পেলে চলবে না। আপনার গাছ নষ্ট হবে, গাছ লাগাবেন গাছ নষ্ট হবে, এমনটা থাকে। গাছ যে সবসময়ের জন্য ভালো হয়ে উঠবে তা মূলত 3টা জিনিসের উপর নির্ভর। একটা হচ্ছে জল, একটা হচ্ছে মাটি, একটা হচ্ছে সূর্যালোক, আর একটা হচ্ছে যেটা কেউই বলে না, সেটা হচ্ছে বাগানের পরিচর্যা। এই বাগানের পরিচর্যাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সবসময়ের জন্য আপনাকে গাছ লাগিয়ে দেওয়ার পর আমি ফেলে রাখলাম যা ইচ্ছা হোক, তেমনটা করলে হয় না। গাছকে মিনিমাম কিছু পরিষ্কার থাকে, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই যে পুরোনো পাতাগুলি পচে গেছে, এই বর্ষা আসলে এই সমস্ত পাতাগুলি থাকতে থাকতে একটা সময় ফাঙ্গাল আক্রমণ করবে, গাছ নষ্ট করে দেবে। তাই এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন এই বর্ষাকালে অবশ্যই আপনাকে করতে হবে। এগুলি কি হয়, পুরোনো অনেক পাতা যেগুলি থাকে সে পাতাগুলি পচে গাছের গায়ে লেগে থাকে, সে পাতাগুলিকে আপনাকে সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এই বিষয়টা আপনি যত ভালো করবেন গাছ তত বেশি ভালো থাকবে। 2 নম্বর, গাছে এই সময় আপনাকে একবার করে হলেও অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। এই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করার সিস্টেমটা হচ্ছে উপরের দিকে স্প্রে করে ঠিক গোড়ার দিকেও আপনাকে পৌঁছাতে হবে। এভাবে আপনাকে স্প্রেটা করতে হবে। যত ভালো আপনি স্প্রে করবেন মাটি দিয়ে, সমস্ত গাছ দিয়ে একটু সময় নিয়ে, গাছে কিন্তু আক্রমণের ঘটনা, ফাঙ্গাল আক্রমণের ঘটনা তত কমতে পারে। এই বর্ষায় কিন্তু নেভারের এটা একটা মূল সমস্যা তৈরি হয়। একবার যদি সমস্যা তৈরি হয়ে যায় পুরো গাছ নষ্ট হয়ে যাবে, কারণ এই রোগগুলি হয় গোড়াতে। আর এই সমস্ত গাছের গোড়াতেই হচ্ছে মূল ভান্ডার থাকে। এই গোড়াতে অনেকটা আদা যেমন দেখেন, সেরকম আদার মতো এদের মধ্যে মূল থাকে অনেকগুলি, সেখান থেকে এরা বেরিয়ে আসে। আর সেগুলিকে নষ্ট করে দিলে কিন্তু গাছ আর পরবর্তীতে হওয়ার আর সম্ভাবনাই থাকে না, পুরো গাছ নষ্ট হয়ে যায়। এবার আসি গাছের পেস্টিসাইডের প্রয়োজন খুব একটা পড়বে না। এই সমস্ত গাছগুলিতে পেস্টের আক্রমণ একদমই ঘটে না, আর ঘটলেও নিম তেল রাখুন, নাহলে সুপার কিলার রাখুন, কম দামে রাখলেই যথেষ্ট, আর তেমন কোনো কিছু। ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে পেস্টের আক্রমণ তো আমি ভাবিই না, কারণ কোন রকম ভাবে ঘটে না, আর এই সমস্ত গাছও ঘটে না। এবার আপনাদের আর একটা জিনিস যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, অনেকে বলে গাছের খাবার। হ্যাঁ, এই সমস্ত গাছগুলিতে গাছে খাবারের প্রয়োজন রয়েছে। যে খাবারটি ব্যবহার করবেন, 1 চামচ আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন, তার সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ নিম খোল, এতে একটা মিক্স খাবার তৈরি করবেন। আর এই খাবারের মধ্যে একটু অ্যান্টিফাঙ্গাল দিয়ে দেবেন, দিয়ে একটা মিক্স খাবার তৈরি করে প্রত্যেকটা গাছে 1 চামচ করে ব্যবহার করবেন, এর বেশি না। এবং এই খাবারটা আপনি ব্যবহার করতে পারেন প্রতি 1 মাস পর পর ব্যবহার করে, গাছের জন্য অত্যন্ত ভালো। বারবার করে ব্যবহার করতে অনেক পরিশ্রম করতে হবে এমনটা কোনো কিছু নয়। এবার আসি গাছের গ্রোথ নিয়ে।
গাছের গ্রোথ নিয়ে অনেকেই বলে থাকে এই সমস্ত গাছগুলি বাড়ছে কম। হ্যাঁ, এই সমস্ত গাছগুলির গ্রোথ কিন্তু একদম কম থাকে। একদম যে সুপার ফাস্ট গ্রোথ হবে এমনটা কিন্তু কখনোই হয় না। আর ইনডোর যে কোনো গাছ মূলত গ্রোথের সময় হচ্ছে জুন জুলাই মাস থেকে স্টার্ট হবে, একদম সেপ্টেম্বর মাস অক্টোবর মাস পর্যন্ত এরা গ্রোথ নেবে। তারপর আবার একটা হালকা একটু ঝিমিয়ে যাবে, এই ব্যাপারগুলো এদের থাকবে। তো এইগুলো নিয়ে ভাবার কোনো কিছু নেই। এই সময় এদের গ্রোথটা সর্বোচ্চ, আর এই সময় এরা যতটা বাড়বে তারপর সারা বছর কিন্তু একই রকম থাকবে। দেখুন অল্প অল্প করে বাড়ছে। তো সেই সময় গিয়ে আপনি বারবার করে খাবার দিয়েছে বাড়ছে না কেন, বাড়ছে না, তাহলে কিন্তু গাছ আরো নষ্ট হবে। তাই সেরকম চিন্তা করার কোনো কিছু নেই। গাছ অত্যন্ত সুখী গাছ, অত্যন্ত ভালো একটি গাছ। পরিচর্যা যত কম করবেন, আপনার সবচেয়ে বেশি প্রয়োজন যেটা আপনার গাছের প্রতি ভালোবাসা, আপনি গাছকে যত কাছে থেকে রাখবেন তত ভালো। খাবার কম দিন, গাছকে জল কম দিন, গাছ অনেক বেশি ভালো থাকবে। গাছকে মিনিমাম একটা সূর্যালোক দিন, তাহলেই কিন্তু এই গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। গাছ কিনতে গেলে অনলাইন হোক বা অফলাইন হোক প্রচুর দাম, কিন্তু আপনি যদি বিভিন্ন নার্সারিতে যান অন্তত 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। একটা গাছ একবার নিয়ে আসলে সেখান থেকে অনেক চারা তৈরি করা যায়। তাই আপনি এই সময় যদি লাগান তাহলে চারা তৈরি করাটা খুব ইজি হয়ে যাবে, কারণ এই সময় কিন্তু এই সমস্ত গাছের চারা তৈরি করার একটা অ্যাকচুয়াল সময় চলছে। তাই খুব এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলুন, আর এই সমস্ত নেভারগুলি লাগিয়ে ফেলুন। নেভারের প্রচুর ভ্যারাইটি বর্তমানে পাওয়া যায়, আপনার যত ভ্যারাইটি আপনি পছন্দ এই সময় একটা কাজে লাগিয়ে ফেলুন। দেখুন গাছের পাতাগুলি এত সুন্দর পাতা যে চোখ ফেরানো যায় না, এত সুন্দর। তো প্রত্যেকে করতে পারবেন, তেমন কোনো কঠিন কিচ্ছু নাই। তো অনেক কঠিন পরিচর্যা হবে, অনেক কিছু হবে, তেমনটা কোনো কিছু নাই। তো আর কিছু বলার নেই, সমস্ত গাছ নিয়ে প্রত্যেকে চেষ্টা করুন, আশা করি পারবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।